আর এবার বহরমপুর থেকে একটু দূরে যাব, মুর্শিদাবাদেই থাকবো, খড়গ্রামে ভোটের আগে গুলি চলল। যে খড়গ্রামে পঞ্চায়েতের ভোটের আগে প্রথম খুন হয়েছিল, রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, সেই খড়গ্রাম আবার উত্তপ্ত। সেই খড়গ্রামে একটা রাস্তা তৈরিকে কেন্দ্র করে, রাস্তাকে কেন্দ্র করে কয়েকটি পরিবারের বিবাদ, সেখান থেকে হাতাহাতি, তার মধ্যে রাজনীতি, তার মধ্যে রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল এবং কংগ্রেসের রাজনৈতিক সংঘর্ষে গুলি চলল। গুলি চালানোর অভিযোগ তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। 2 রাউন্ড গুলি চলল, তার আওয়াজ শুনুন। আর ময়নার খবরে যাব। ময়নায় বিজেপি কর্মী খুনে দ্বিতীয়বার ময়না তদন্ত। ময়নায় দ্বিতীয়বার বিজেপি কর্মীর ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএমে হবে দ্বিতীয়বার ময়না তদন্ত। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কবে ঘটনা ঘটেছিল, যার ভিত্তিতে কি নির্দেশ দেওয়া হলো কোর্টের তরফে? দেখো, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয়, এসএসকেএম হাসপাতালে হবে দ্বিতীয় ময়নাতদন্ত এবং কমেন্ড হাসপাতাল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, সেই হাসপাতালে কোনো ফরেনসিক এক্সপার্ট নেই, তাই সেখানে কোনো ময়নাতদন্ত করা যাবে না। তাই এসএসকেএম হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্ত। এটাও একটা সরকারের লিডিং গভর্নমেন্ট হাসপাতাল এবং এই ঘটনার ভিডিওগ্রাফি থাকবে। 7ই মে এই সমস্ত বিষয়ে পরবর্তী রিপোর্ট দেবে এবং রিপোর্ট দেখার পর আদালত পরবর্তী পদক্ষেপ জানাবে। তবে সিবিআই তদন্তের যে আবেদন ছিল পরিবারের তরফে, সেই আবেদন কিন্তু এখনো পর্যন্ত কর্ণপাত করেনি আদালত। এক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের নজরদারিতেই তদন্ত চলবে। তবে বিচারপতি জয় সেনগুপ্ত একটা বিষয়ে খুব সন্দিহান যে এত উঁচুতে গলায় দড়ি দিয়ে একজনের পক্ষে আত্মহত্যা করা কিভাবে সম্ভব, যেহেতু যে উচ্চতা তার দেহ বলতে দেখা গেছে ওই উচ্চতায় পৌঁছানোর মতো কোনো বস্তু কিন্তু সেখান থেকে উদ্ধার হয়নি। এই জায়গাটাই খটকার বিষয় রয়েছে, তাই ময়নাতদন্তের নির্দেশ এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই বাকি বিষয়টাও স্পষ্ট হয়ে যাবে। তবে পরিবারের তরফে যে আবেদন ছিল তদন্ত, সেটা দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আদালত এই বিষয়ে পদক্ষেপ নেবে বা সিদ্ধান্ত জানাবে, এমনটা জানানো হয়েছে। ধন্যবাদ।